নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েক মাস ধরে সোনার দাম আকাশ ছুঁয়েছে। এর ফলে সোনা চুরি বা ডাকাতি বাড়ার আশঙ্কা যেমন স্বাভাবিক, তেমনি এ বিষয়ে বেশ কিছু জিনিস জানাও খুব জরুরি হয়ে পড়েছে। আমরা কেবলমাত্র সোনার দাম বেড়েছে তাই চুরি বাড়ছে এই সরলীকরণেই কিন্তু আটকে আছে, কিন্তু এর পেছনে তিনটি গভীর ও আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে, যা আমাদের সমাজের অপরাধের চেহারাটা পুরোপুরি পাল্টে দিচ্ছে। আসুন আজকে এই যোগসূত্রগুলো বোঝার চেষ্টা করি। প্রথমেই বলবো বিশ্ব অর্থনীতির গোপন চাল। অনেকেই ভাবেন সোনার দাম শুধু দেশীয় চাহিদা বা বাজারে বাড়ে, কিন্তু আসল কারণ লুকিয়ে আছে মার্কিন ডলার ও বিশ্ব মুদ্রাস্ফীতির অস্থিরতায়। যখন বিশ্বজুড়ে অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ে বা মার্কিন ফেডারেল রিজার্ভের বাজারে অতিরিক্ত ডলার ছাড়ে, তখন বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে ডলার বেচে সোনা কেনা শুরু করেন। সোনা তখন সেফ হেভেন হয়ে ওঠে। অর্থাৎ আপনার শহরে সোনার দোকানে শোরুমের দামটি ঠিক করে দিচ্ছে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটের অর্থনৈতিক সিদ্ধান্ত। সোনার এই আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি স্থানীয় চোরকেও রাতারাতি একজন ধনী শিকারী মানে রিচ হান্টারে পরিণত করছে। এই আন্তর্জাতিক প্রভাবটির দিকটি বেশিরভাগ মানুষই কিন্তু এড়িয়ে যান। এবার বলি হাওয়ালা এবং চোরাচালানের যোগসূত্র। সোনার দাম বাড়ার সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো এটি এখন কেবল অলংকার নয়, চোরাচালান ও কালো টাকার একটি মুদ্রা হয়ে উঠেছে। সোনার দাম যখন আকাশ ছোঁয়, তখন আন্তঃসীমান্ত হাওয়ালা বা হুন্ডি ব্যবসা বহুগুণ বেড়ে যায়। চোরা কারবারিরা দেশ থেকে কালো টাকা বাইরে পাচার করতে বা বাইরে থেকে অবৈধ পণ্য ঢোকাতে সোনাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। এই চোরাচালান চক্র পরিচালনার জন্য স্থানীয় স্তরে দক্ষ অপারেটর বা দল দরকার হয়। এই দলগুলোকেই তখন ডাকাতি ও ছিনতাইয়ের মতো ছোট কাজগুলির প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ ট্রেনের প্ল্যাটফর্মে বা আপনার বাড়ির সামনে যে হার ছিনতাই হচ্ছে, সেই টাকা হয়তো সরাসরি কোনো আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক সংগঠিত অপরাধের ফান্ডিং হিসেবে ব্যবহার হচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন চুরি নয়, বরং একটি বৃহত্তর সিন্ডিকেটের অংশ। এবার বলি অপরাধের নতুন কৌশল। অতীতে সাধারণ চুরি বা ডাকাতি এখন পাল্টে গিয়ে অর্গানাইজড হিট বা ব্লিচড অ্যাটাকে পরিণত হয়েছে। প্রথমেই বলি সোনার দোকানে ব্লিচড অ্যাটাক। এখনকার ডাকাতরা কেবলমাত্র বন্দুকের ভয় দেখায় না, তারা সম্পূর্ণ পরিকল্পনা নিয়ে আসে। তারা আগে থেকে দোকানে গ্রাহক সেজে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে নেয়। অল্প সময়ের মধ্যে কর্মীদের ওপর রাসায়নিক স্প্রে ব্যবহার করে দ্রুত পলায়ন করে। এই পদ্ধতিতে তাদের ধরা প্রায় অসম্ভব, এবং এটি প্রমাণ করে যে চুরি এখন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুসংগঠিত অপরাধ বা অর্গানাইজড ক্রাইম। এবার বলি রাস্তায় মনস্তাত্ত্বিক ছিনতাই। দেখুন, ট্রেন বা জনবহুল রাস্তায় ছিনতাইয়ের আগে চোরেরা এখন মনোযোগ বিভ্রান্তি এর কৌশল ব্যবহার করে। যেমন আপনার কাঁধে কিছু ফেলে দিয়ে বা হঠাৎ আপনার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার নাটক করে। এই 1 সেকেন্ডের অ্যাটেনশন রেসিডিউ বা মন অন্যমনস্কতা থাকার সুযোগে তারা আপনার মূল্যবান অলংকারটি ছিনিয়ে নেয়। বন্ধুরা, সোনার দাম বাড়া আপনার বা আমার হাতে নেই, কিন্তু আমাদের নিজেদের এবং সমাজের সুরক্ষার জন্য এই গভীর সূত্রগুলি বোঝা খুবই জরুরি। এখন থেকে সোনাকে শুধুমাত্র অলংকার হিসেবে নয়, হাই ভ্যালু অ্যাসেট হিসেবে দেখুন। প্রকাশ্য জনসমক্ষে স্বর্ণালংকার ব্যবহার যতটা সম্ভব এড়িয়ে চলুন। পুলিশ ও রেল কর্তৃপক্ষকেও বুঝতে হবে এটি কেবল স্থানীয় চুরি নয়, এর পেছনে আন্তর্জাতিক সিন্ডিকেট থাকতে পারে। তাই আন্তঃরাজ্য গোয়েন্দা নজরদারি বাড়ানো অত্যন্ত আবশ্যক। আপনারা কি মনে করেন এই নতুন ধরনের অপরাধ মোকাবিলায় আর কি কি করা যেতে পারে? এই তথ্যগুলো কি আপনাদের জানা ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। যদি এই বিশ্লেষণের গভীরতা আপনাকে মুগ্ধ করে,
তবে ভিডিওটি লাইক করুন এবং মানুষকে শেয়ার করুন যারা এই তথ্য জানে না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন এবং আর্থ সামাজিকভাবে সচেতন থাকুন। ধন্যবাদ।